الحمد لله. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البياض ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सारे दुनिया तोय किया मैं मिसल दो देखा नहीं, तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं। बलागल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि। मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना है। बलागल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो। जिक्रे बतिल को हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शब। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কুঠিয়াদি মশুয়া তাতারখান্দা পূর্বপাড়া জামের মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ জাকির মোল্লা সাহেব, চেয়ারম্যান সদগায়ে জারিয়া ফাউন্ডেশন বাংলাদেশ। আজকের মাহফিলে আরও আছেন হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব। আমার পরে যিনি আলোচনা করবেন হজরত মৌলানা মুফতি আল আমিন আরফি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মৌলানা মুফতি ইসমাইল সাহেব, হাফিজ মৌলানা জিয়াউর রহমান জিয়া সাহেব, মৌলানা উসমান শহীদ সাহেব সহ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম। আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়াময়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে
দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে সুস্থ অবস্থায় বরকতি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক টুকু রব্বি কারীম আমাদেরকে দিয়েছেন, তাই আমরাও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক বেহুদা অপ্রয়োজনে সময়টুকু নষ্ট না করে এই বরকতি মজলিস আমরা বসে যাই। আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি তাহলে গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে, কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকে মাহফিলে বসার কোনো সুযোগ নাই। তাই আমরা মেহেরবানি করে এটাকে গুরুত্ব দিই। এইখানে মোবাইলে কথা বলছি, ভাই সাহেব মোবাইলটা একটু সাইলেন্ট করে দেন, মাহফিলের পরে 10 ঘন্টা সময় লাগে, ফজর পর্যন্ত কথা বলবেন, অসুবিধা নেই। মেহেরবানি করে এখানে আমরা বসে যাই, রাস্তাঘাটে আমরা গল্প না করি। দেখেন এই মাহফিলটা করতে গিয়া যুবকরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন আপনাদের জন্য উপহার দিছে। আপনারা যদি রাস্তাঘাটে আড্ডা মেরা সময় নষ্ট করেন তাহলে আপনাদের কপাল পোড়া, দুর্ভাগ্য আপনাদের কপালের। যেমন একটা মজলিস পাওয়ার পরও আপনাদের আড্ডা শেষ হয় না, গল্প শেষ হয় না। প্রতিদিন যেটা করেন এটাও আজকেও করতেছেন, বিশেষ দিন বলতে আপনাদের কাছে কিছুই নাই। এই জন্য মেহেরবানি করে বরকতি মজলিসে বসে যাই। এখানে যতক্ষণ বসবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে যাবেন গুনাহ হবে, এটাও সম্ভব। আর এখানে যতক্ষণ বসবেন রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাই আমাদের কাছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্ব এবং বরকতপূর্ণ একটি জায়গা। আমরা বসে যাই, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কথা হবে কোরআন থেকে। এজন্য আমরা এই মজলিস থেকে বঞ্চিত না হই। আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করে, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ প্রথমেই শর্ত দিছে দুইটা। বলুন শর্ত কয়টা? এবং একটা সুসংবাদ আমাদেরকে আল্লাহ শোনাইছে। দুইটা শর্তের পরে একটা সুসংবাদ। এই সুসংবাদটা এত দামি, এত দামি, যারা মুমিন বান্দাবান্দি আছেন, যারা আল্লাহকে মহব্বত করেন, রাসূলের প্রতি আপনাদের এতাআত আছে, ভালোবাসা আছে, তাদের কাছে এই কথাটা খুব আনন্দের হবে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 8টা জান্নাত আছে। 8টা জান্নাতের মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে। ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 2 শর্তের বিনিময়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলুন কয় শর্তের বিনিময়ে? 2 শর্তের বিনিময়ে ভিআইপি জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিছে। তবে শর্ত হলো 2টা। প্রথম নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার শর্ত হলো ঈমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। তাহলে শর্ত পাইলাম 2টা, একটা ঈমান আর একটা নেক আমল। এই 2 শর্তের বিনিময়ে ভিআইপি জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। আমি যদি আপনাদেরকে বলি আপনারা যারা এখানে বসা আছেন আপনারা ঈমানদার না বেঈমান, আপনারা কি বলবেন? এটা যে আস্তে আস্তে বলতেছেন মানে আপনাদের ভিতর সন্দেহ আছে, আপনারা নিজেরও সন্দেহের মধ্যে আছেন যে আমরা আসলে কি ঈমানদার না বেঈমান। আওয়াজে বোঝা যায়। ঈমানদার হলে বুলেটের মতো বলবেন হ্যাঁ আমরা ঈমানদার।
কিন্তু আপনাদের আওয়াজে সন্দেহ লাগে। বলুন আমরা ইমানদার না বেঈমান? আমরা ইমানদার, এটা আমাদের দাবি, এটা আমাদের, আমরা ইমানদার। তাহলে এক দিক দিয়ে আমরা শর্ত মানছি। 2 নম্বর হলো নেক আমল। আপনারা নেক আমল করেননি, এটা তো সন্দেহ আছে, আওয়াজে বোঝা যায় আপনারা কনফার্ম না। 2 নম্বর হলো নেক আমল। তাহলে দাবির বেলায় আমরা ইমানদার। নেক আমলটাও আপনারা যে বলছেন, বলার ভঙ্গিমা বোঝা যায় নিজের উপরে আত্মবিশ্বাস নেই। কতটুকু আপনারা নেক আমল করেন এটার উপরে আপনারা নিজেরাই সন্দেহ আছে। কিন্তু শর্ত ছিল মাত্র 2টা, ঈমান এবং নেক আমল। শুনতে অনেক সহজ, যে 2টা শর্ত মানলেই ভিআইপি জান্নাত পাওয়া যাবে। তা আমি আবার এখানে একটা কথা বলছি কি, দাবির বেলায় আমরা ইমানদার। কেন বললাম? কাজের বেলায় খুব কম। এটা আমাদের দাবি যে আমরা ইমানদার। কারণ আপনি যেমন নিজেরই ইমানদার দাবি করতেছেন, আপনি একজন নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি নিজের দাবি করতেছেন ইমানদার। আবার আপনার সমাজে আপনার পাশেই বসা জীবনে ঈদের নামাজও পড়ে না, জুম্মার নামাজও পড়ে না, কিরকম বেনামাজি, হেরো দাবি আমি ইমানদার। কথা হয় না? সমাজের সুদখোর, ঘুষখোর, এরকম ঘুষখোরদেরও দাবি ইমানদার, ঠিক না? সাউন্ড সুন্দর, কিন্তু নয়েজ যাতে না দেয়, প্রয়োজনে মাস্টার একটু কমায় না। সাউন্ড ঠিক আছে, কিন্তু নয়েজ যাতে না দেয়। আপনারা কথাগুলি যদি একটু ফলো করেন এবং মনোযোগ দিয়ে শুনেন, আমার মনে হয় বসাটা কাজে লাগবে। কারণ কিচ্ছা কাহিনী শুই না কোনো ফায়দা নাই, সময় অপচয়। আমি কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন। আমাদের আলোচনার সাবজেক্ট হইল 2টা, ঈমান নেক আমল। ঈমান নেক আমল, এইটি সাবজেক্ট। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা দাবি করছি ইমানদার। কেন বললাম? সবাই একটাই দাবি করে যে আমরা ইমানদার। আপনি দেখেন, সুদখোররে জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি ইমানদার। ঘুষখোররে বলেন, সেও বলবে ইমানদার। বেনামাজি, সেও বলবে ইমানদার। জানাকুর, সেও বলবে ইমানদার। বেফরদাওয়ালা, সেও বলবে ইমানদার। সমাজের লম্পট, বদমাশ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সবগুলার দাবি হলো ইমানদার। একজন মসজিদের ইমাম, আল্লাহওয়ালা ব্যক্তি, তারও দাবি ইমানদার, আপনারও দাবি ইমানদার। সর্বশ্রেণীর মানুষের দাবি হইল ইমানদার। আপনি জিগায়েন একজন বেনামাজি যে তুই তো 1 ওয়াক্ত নামাজ পড়স না, তোর ইমান আছে? সে বুকে 2টা তাফা দিয়ে বলবে যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান আছে। ঠিক নেই? ডাইরেক্ট কই ইমান আছে। সুদখোর সারা গ্রামে টাকা লাগায় রাখছে, মানুষের রক্ত চুষে খাইতেছে, এর কোনো ধর্মই নাই, কিন্তু এও ভাই আমি ইমানদার। তাহলে দাবির বেলায় কি ইমানদার দাবি করলে চলবে? এই দাবি কি আল্লাহ ফেরদাউস দিব? আপনারা কি মনে হয়? একটু আওয়াজ দিয়ে কইেন হ্যাঁ না। আপনারা মনের অবস্থা কি? এরকম দাবি করলেই আল্লাহ আমাদের ভিআইপি জান্নাতটা দিয়ে দিবে? আমাদের কাছে যদিও থার্মোমিটার নেই, জ্বর মাপার একটা থার্মোমিটার আছে। জ্বর দেখা যায় না, জ্বর ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু থার্মোমিটার বগলের নিচে ঢুকাইয়া রাখলে পরে কতক্ষণ পরে বাইর করলে পয়েন্ট টুডে 103, 104। জ্বর মাপার মেশিন থার্মোমিটার। আল্লাহ যদি একটা ইমান মাপার থার্মোমিটার দিত, সর্বনাশ। বক্তায়ও ধরা খাইতো, শ্রোতায়ও ধরা খাইতো, পীরও ধরা খাইতো, মুরিদও ধরা খাইতো, নেতায়ও ধরা খাইতো, শ্রোতায়ও ধরা খাইতো। ঠিক না ঠিক? তখন সিস্টেমটা কি হইতো? আমি আইসি ওয়াজ করতাম, বক্তা মানুষ হয়তো হুজুর আইন রোমায়ন রোমানিত হুজুর বগলতলিটা একটু আলগি দেন, আমরা একটু চেক করে দেব। তখন আমার বগলের নিচে একটা থার্মোমিটার ঢুকাই দিত, দিয়া কতক্ষণ রাখিয়া আর পরে হয়তো হুজুর ইমানের বাতি লাল বাতি জ্বলতেছে, আপনি যাইছেন ওয়াজ করতেন, এখন কি মান সম্মান লইয়া যাইবেন না থাকবেন? বক্তা যখন দেখছে বাতি জ্বলে গেছে গেল গেল। পীর সাহেব আইসে মুরিদ করতো, হয়তো হুজুর মুরিদ করবেন, পরে আগে বগলের নিচে আলগি দেন, কি কেন থার্মোমিটার ঢুকাই দিছে, বাইরে ফিরা দেখে কেন লাল বাতি জ্বলে। পীরের কাছে কেউ মুড়ি দিব?
অনেক নেতারা দেখবেন আয়সা কয় আমার চরিত্র ফুলের চেয়েও বেশি পবিত্র। ফুলের মধ্যে অনেক সময় সমস্যা থাকতে পারে, ফুলের চরিত্র খারাপ হইতে পারে, কিন্তু আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। হয়নি? নেতায় না হইলেও সাইন্সা পিছে কিছু রাখে, এরা কইয়া দেয় যে আমার চরিত্রটা যে পবিত্র, এটা কইয়া দিস। তখন আর এটি বলা লাগতো না। যখন নেতায় হইতো যে আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, হইতো যে আপনি আটটা তুলতেন, চুল দিয়ে মানুষের সামনে থার্মোমিটার ঢুকাই দিত। ঠিক নেই? ঢুকাইয়া টান্দা বাড়ি করে হইতো নেতা নিজের চরিত্রটার তো ফুলের মতো বলেন, কিন্তু ইমান তো জিরো, লাল বাতি জ্বলতেছে। নেতার নেতাগিরি এখানে শেষ, বক্তার বক্তাগিরি শেষ, পীরের ফিরাগি শেষ। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন এমন থার্মোমিটার দেয় নাই, আমাদের ইজ্জতের হেফাজত আল্লাহ করছে। আমাদের এই চরিত্রটাকে আল্লাহ স্নেহের চাদর দিয়ে ঘিরে রাখছে। যদি দিত, ইজ্জত থাকতো না, আর কেউ নিজের ইমানদার দাবিও করতো না। ঠিক নেই? এখন দাবি করে, সুদখোরও দাবি করে, বেনামাজের দাবি করে। কেন? এও জানে দাবি করলে কি আমার মাইকটা দেখতে পারবো? ঠিক না? আমি একবার এক মাজারও গেছিলাম। ওই আসার সময় রাস্তার মধ্যে বিশাল উরুস, মাহফিলতে আসার সময় রাস্তার মধ্যে, এটা বার্ষরিক উরুস। নাম বললে আপনারা সবাই চিনে নেবেন যে সর্বনাশ, কত বড় মাজারের নাম করেছেন। আমি মুখ রুমাল দিয়ে বুইরা মাস্ক মুখ লাগাইয়া ভালা হয়ে গেছে, আমার চিনার কোনো সিস্টেম না থাকে। কি এখন ঘুরছি, ঘুরতে 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 গিয়ে একটা মজমা আসতে 8-10 জন বয়ে গেছে। এখানে গেছি পরে আমি ভাবছি মনে হয় 20-25টা একসাথে ফয়েল ধরাইছে। এ তো দুয়া এ করতে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দিয়ে দুমসে টানতেছে, টানতে টানতে করে কেয়ামতের অন্ধকার বানা গেছে। মুস টুস যা আছে সব হলুদ হয়ে গেছে। আমি ভাসে একটারে জিগেলাম যে এই যে টানতেছেন ইমান আছে? এই কথা বলার পরে পারে না আমার মারতো, এমন মানে খেটটা উঠছে, বুঝাইতেছে আমি গাঞ্জা গাড়ি গিয়েছি, আমার ইমান আছে। আর আমি তো জিগাইছি আমার ইমান নাই। মৌলবীরা জিগাইলে ইমানই নাই, আমরা গাঞ্জার ভিতরে ইমান আছে। নাউজুবিল্লাহ। এদিন আমার যা বুঝার বুঝ হয়ে গেছে, সভ্য না গাঞ্জা ঘুরে ইমান আছে। তাহলে দাবির বেলা কেউ আর কম করে না, সবারই দাবি ইমানদার। আল্লাহ কি বলছে? শর্ত ইমান নেকামল। এখন এতক্ষণের এই এক্সাম্পল, দৃষ্টান্ত আপনারা কি বুঝলেন? দাবি করলেই চলবে? দাবি তো সবারই আছে। এতক্ষণের আলোচনা কি বুঝলেন? সবার দাবি না ইমানদার? এই ইমানে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। তো আল্লাহ বলে দিছে কার মতো ইমান আনতে হবে, এটা আল্লাহ নিজেই বলে দিছে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যতগুলা পৃথিবীতে যত ঈমানদার ছিল, প্রত্যেকটা ঈমানদারের ঈমানি পরীক্ষা আল্লাহ নিছে। বিনা পরীক্ষায় আল্লাহ আপনাকে এত বড় জান্নাতটা দিবে না, এটা আমরা মাথায় রাখতে হবে। যে ঈমানদার দাবি করছি তো 100% আমার উপরে ঈমানি পরীক্ষা হবে। এখন প্রশ্ন হলো, আমরা যে দাবি করি, আপনারাও দাবি করেন ঈমানদার, আপনি আমার উপরে পরীক্ষা আসে না কেন? আমরা ক্লাসের ছাত্রই না, যে ক্লাসে ভর্তি হয়েছে তার এমনি পরীক্ষা হয়। আমরা যেই তালের ঈমানদার, আমরা পরীক্ষা কি নিব? আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, রংসার কাছে ঈমান বিক্রি করি। আমরা আবার বুকের উপরে পাথর দেওয়ার লাগবো? কথা হয় না। আমাদের বুকের উপরে তো পাথর দেওয়ার দরকার নাই, আমরা মাথা খরাত দেওয়ার দরকার নাই, শুলিতে ঝুলানোর দরকার নাই। কারণ যে বেচারা রে 5 টাকার রংসা খাওয়াইলে সকাল বিকাল ঈমান বিক্রি করে, এর কিসের পরীক্ষা? এত ছাত্রই না। এই জন্য ঈমানদার দাবি করি ঠিক, প্রকৃতপক্ষের ঈমানদার হলে অবশ্যই পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া আল্লাহ কাউরে জান্নাত দিবে না। আল্লাহ নিজেই বলছে দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। আমি যে পাঠাইছি এই দুনিয়াটাই পরীক্ষার হল। এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী। তাহলে কিছুদিনের জন্য আমি তোমাদেরকে পাঠাইছি, তো কিছুদিনের জন্য আল্লাহ কেন পাঠাইল? একটা কারণ আছে না? আল্লাহ কেন অনর্থক বানাইছেন? আপনারা কি মনে হয়? খাইবার লেগা, ঘুমাইবার লেগা? আল্লাহ নিজে বলছে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ অনর্থক, বেহুদা,
অপ্রয়োজনীয়, তোমাদেরকে আমি বানাইনি। আল্লাহ স্পষ্ট করছে আমরা অনর্থক বানাইছেন। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ এটার উত্তর দিচ্ছে وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ ভাই মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে কি বুঝলেন? অনর্থক বানাইছেন। আপনারা আওয়াজ একটু দিলে ভালো হয় না? আপনারা যে কথা কন না, এটা তো একটা মহা সমস্যা। এটা আপনাদের ময়মনসিংহের ঐতিহ্য। বলুন আল্লাহ অনর্থক বানাইছে? স্পষ্ট করছে বানাইছি ইবাদতের জন্য। এরপরে যদি আবার প্রশ্ন করেন আল্লাহ ইবাদত যদি না করি আপনি কি করবেন, এটার উত্তর দিচ্ছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ ভাই বহু মানুষ এবং জিন্দা বানাইছিলাম ইবাদতের লাগিয়া, আবার ঠিক বহু মানুষ এবং জিন্দা আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। বলুন ছেড়ে দিব? তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম? আল্লাহ অনর্থক বানাইছে না, ইবাদতের লেগে বানাইছে। ইবাদত না করলে সাইরাও দিবে না, জনমের সাইজ করা পড়বে। কথা কি ক্লিয়ার? তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল্লাহ যেই কাজের জন্য বানাইছে সেই কাজে লেগে থাকা, এবং অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্তত ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। আল্লাহ আয়াত দিয়ে বুঝাইও দিছে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো অতীতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যাটা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের দাসী হতে পারে। আমিনু কামা আমানান নাসের অর্থ সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা প্রত্যেকেই ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা বুঝতেছেন? এই জন্য তোমরা তাদের মতো ইমান আনো। তারা ইমান আনছে, তাদের মতো ইমান আনো। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাস, এমনকি ফেরাউনের দাসী হতে পারে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা ইমানের পরীক্ষা দিতে গিয়া দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। দুনিয়াতেই পাই গেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নাম ধীরে ধীরে হচ্ছে। রাসূল বলছে তুই জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। পরীক্ষা দিছে, এরা পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরামরা এমনি কি ভাইলিছে না? পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, কারণ তারা পরীক্ষা দিছে, পরীক্ষায় পাস করছে। মনিটরে একটু কম, মনিটরে একটু কম, মনিটরে শুনে বাহিরে সব ঠিক রাখেন, ব্যাকসাইড ঠিক রাখেন, শুধু মনিটর। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাই অনেক সাহাবীদেরকে আল্লাহর নবী দুনিয়ায় জানায়া দিছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ঈমানের পরীক্ষা আসবে, আমরা আয়ে, কিন্তু আমরা পরীক্ষা এলো রং সার কাছে। হ্যাঁ, ওই যে নির্বাচন আছে না, প্রত্যেকটা চাষফল দেখবেন রমরমাট, জমজমাট। আমার কথা কি বুঝতেছেন? হিটা দেখেন, প্রধানমন্ত্রী আইছে, যে শাসক, এদিকে তাকান, মনোযোগ দিয়ে শুনুন। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা দিয়া বুঝাইছেন যে ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আমরা তো রং সাফ 5 টাকা দেখা হইলে আমরা ঈমান বিক্রি করে দিই। হ্যাঁ, এক নেতায় গেছে গরু মার্কা, গিয়া কইল এরারে রং চা খাওয়াইলো রং চা,
জিগায় বুট কারে দিবেন, রং ছা তো আপনি খাওয়াইছেন, বুট তো আপনার দেওয়ান লাগে, দিয়ে দিছে বেটারা বুট। গুরু মার্কা খুব খুশি, কিছুক্ষণ পরাইছে ছাগল মার্কা। আয়া জিগাইল এর আগে কি খাওয়াইছে, রং চা, কত দুধ চা খাওয়াইছে দুধ চা, বুট কারে দিবেন, দুধ চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনার দেওয়ান লাগে, কিছু ছাগল মার্কারে বুট। কিছুক্ষণ পরাইছে ভৈষ মার্কা। আয়া জিগাইল আগে কি খাওয়াইছে, রং গেছে দুধ গেছে, কত কফি খাওয়া। কফি খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবেন, সর্বনাশ, রং দুধ দুইটাই শেষ, কফি আপনি খাওয়াইছেন, বুট আপনার দিন। বলুন তো দেখি বুট পাড়া দিছে কয়জন দেয়? এর ইমান আসেনি। ইমান বিক্রি করে রং সার কাছে, এর উপরে কি এর পরীক্ষা? ইগানো তোর পরীক্ষা শেষ। আমিনু কামা আমানান নাস, এই ঈমান আনো তোমরা ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাহাবায়ে কেরাম এমনি এমনি দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পায় নাই। আসিয়া ফেরাউনের বউ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে এমনি এমনি না। আসিয়ার শরীরের চামড়া তুলে ফেলা হয়েছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া উঠায়া দেয় কেমন লাগবে? আসিয়া ফেরাউনের বউ ছিল বাদশার বউ। ফেরাউন ভয় বউ, খুদা যদি মানো তুমি তো আমার বউ, আমি হইলাম খুদা, তুমি হইলা খুদি। খুদার বউ খুদি, তুমি হইলা খুদি, খুদা যদি না মানো খুদি বা কেমনে? আসিয়া হয় তোর মতো বম্পাস্টিক মার্কার লোকরে আমি খুদা মানতে রাজি না। তুই একটা জালেম, এটাই আমি বুঝি, কিন্তু তুই খুদা হওয়ার তোর যোগ্যতা নাই। কারণ যিনি রব হবেন তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব। এবং খুদা জন্ম দেয় না, জন্ম নেয় না। বাস্তব না অবস্থা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কয় আমি জন্ম নেই না, জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। ফেরাউন নিজের খোদা দাবি করত, যারা তারে খোদা মানত না তাদেরকে প্যারাক মারত, হাতে পায়ে প্যারাক মারত। নিজের স্ত্রী আসিয়া তারে খোদা মানে নাই, তাই তো নিজের স্ত্রীকেও প্যারাক মারছে। শরীরের চামড়া গুলি টেনে টেনে উঠানো হয়েছে। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, ইমানের জন্য আমার ইজ্জত শেষ, আমারে উলঙ্গ করে দিছে, ইমানের জন্য আমার চামড়া উঠানো হয়েছে। আল্লাহ, আমি শুধু এর বিনিময়ে আপনার পাশে একটা ঘর চাই। ফেরাউন এত নির্যাতন করছে রে, এত নির্যাতন, কিন্তু আসিয়া ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। আসিয়া সাধারণ কোন মহিলা না, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। আল্লাহ সালাম দিছে রে, আসিয়া দুনিয়ায় থাকতে জান্নাত দেখাইছে আল্লাহ সুবহানাল্লাহ। যেই সময় ফেরাউন আসিয়ারে মারার জন্য বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে মাথার উপরে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয়, আসিয়া রে, শরীরের চামড়া তুলে ফেলা হয়েছে, এমন মুসিবতের মধ্যে পইরা কেউ কি কোনোদিন হাসে? আমার কাছে অদ্ভুত লাগছে। ও আসিয়া, বল তোর মুখ দিয়ে হাসি আসলো কেন? আসিয়া ভাই, আমি যা দেখি তুই ফেরাউন তা দেখোস না। আমার মালিকের কাছে আমি আবদার করছিলাম, মালিক, জালেমের জুলুম থেকে আপনি আমার হেফাজত করেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে আমার বালাখানা তুলে ধরছে, আমি আমার জান্নাত দেখতেছি, আনন্দে আর ঠিক থাকতে পারতেছি না। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা বিচারে পৃথিবী ইতিহাসে যত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে, ইতিহাস তালাশ করে দেখেন, পরীক্ষা দিছে, মুসিবত আসছে, কিন্তু তারা জীবন দিছে, ঈমান দেয় নাই। ঈমানের প্রতি অটল। ঈমান আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুনিয়ার সব কিছুর ব্যাপারে ছাড় আছে, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই। কথা বল না? এক যাররা পরিমাণ ঈমানও যদি আমাদের
নিয়া কবরে যাইতে পারি, মানে জাররা পরিমাণ। তারপরও নবী বলেন জাহান্নামের আগুনে জ্বালানোর পরে, পোড়ানোর পরে একটা সময় আল্লাহ তার জান্নাত দিব রে, জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। আর যদি ঈমান হারা হইয়া কবরে যায় রে, অনন্তকাল অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। তাই ঈমানের চেয়ে বড় কোনো নিয়ামত নাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ঈমানদারের ঘরে জন্ম নিছি। বাবাই ছিল ঈমানদার, দাদাই ছিল ঈমানদার। ঈমানদারের ঘরে জন্ম নিয়া সকাল বিকাল আমরা ঈমান বিক্রি করি, একবার চিন্তা করি না দুনিয়া চিরস্থায়ী নয় রে, এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। শুরুটা সিরিয়াল আছে, কিন্তু শেষের কোনো সিরিয়াল নেই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাপ যায়। যাওয়ার কোনো টিকিট কবে হবে, আমাদের টাইম কখন, এটার কোনো সিস্টেম নাই। যে কোনো সময় ডাক আসতে পারে। এরপর আমরা ঈমানটা কেমনে বিক্রি করি? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকাল হারায়া ফেলি। এই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই। আর যুবক ভাইয়েরা, আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে মাত্র দুইটা শর্ত দিছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরে আসতে পারো, বান্দা ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম দুই গুণে গুণান্বিত যারা হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাউসের ভিতরের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, দিনের কান লাগায়া কথাগুলি শুনি। এক দুইটা গুণে গুণান্বিত ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি থাকে টাকা ঢুকবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা ঢুকে না। ঈমান যদি থাকে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, হজ ঢুকবে, যাকাত ঢুকবে, ভালো কাজ ঢুকবে। ঈমান নাই, নামাজ রোজা করে কোনো লাভ নাই। কথা বুঝতেছেন? ঈমান হলো আমাদের অ্যাকাউন্ট, আসল জিনিস নাই, নামাজ রোজা কই যাইব? এই জন্য ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপরে অটল থাকা। মুসিবত আসবেই, কারণ ঈমানদারের উপরেই মুসিবত আসে। সর্বহালতে মালিকের উপরে খুশি থাকা, রাজি আছি। এই ভাই কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনে না। পরীক্ষায় পাস হইছে আব্দুল্লাহ বিন তামের, সেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঈমানের পরীক্ষা আসবে গো, সাহাবায়ে কেরামদের উপরে ঈমানের পরীক্ষা আসছে। কোন কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে, চামড়া খসে গেছে, কিন্তু ঈমান দেয় নাই। ইসলামের প্রথম দিক দিয়ে সব গরিব 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 সাহাবী কেরাম ঈমান আনছে। অধিকাংশ গোলাম ছিল, দাস ছিল। যেমন বেলাল, বেলালের বাবাও ছিল গোলাম, বেলালও গোলাম, তার মানে গোলামের ঘরের গোলাম, কৃতদাস। দেখতেও সুন্দর না, কালো বিশ্রী। আরেকজনের অধীনে কাজ করে, কিন্তু আল্লাহ তার উপরে হেদায়েত দিয়া দিছে, কালেমা পড়ে ঈমান আনছে। সেই বেলাল কৃতদাস, কিন্তু এত পরীক্ষা বেলালের উপরে গেছে, এত পরীক্ষা, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। বেলাল বুকের উপরে পাথর রাখছে গো, জিহ্বা দিয়া আল্লাহ আল্লাহ বলার অপরাধে জিহ্বাটা টান দিয়া বেঈমানটা বাইর কইরা পেরাক মারছে জিহ্বায়। পেরাক বুঝতেছেন কথা? জিহ্বার মধ্যে পেরাক মারছে শুধু আল্লাহ বলার কারণে। বেলাল কৃতদাস হইয়া কালেমা ছাড়ে না। ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করলো। বেলালে মারত আল্লাহ বলার অপরাধে, কিন্তু কেউ বাঁচাইতো না, কারণ সে তো একজনের অধীনে গোলাম। খাব্বাব রে মারছে গো, খাব্বাব গোলাম, খাব্বাব কালো,
খাব্বাব রে মারছে ঈমান আনার অপরাধে। সুমাইয়া একজন মহিলা, সর্বপ্রথম ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করছিল হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। আসেনি এলাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন সময় ঘন্টাটা করলে এক একটা দেহ নিয়ম হইতে পারে। এই জায়গা সুবহানাল্লাহ না কইলে আপনারা ঠাড়া বললে সুবহানাল্লাহ কন হইতে পারে। কিশোরগঞ্জে এক সাইডে এক সিস্টেম। এক কথা কি বুঝতেছেন? জীবন দিছে, ঈমান দিছে। আমরা তো ঈমান দিয়া দিয়ে জীবন দিই না। সুমাইয়া একজন মহিলা, কিন্তু ঈমানের জন্য সন্তানের সামনে মাকে উলঙ্গ করছে। যুবক সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা একত্রিত করে গাছের সঙ্গে বাঁধছে। মার সামনে সন্তানরে উলঙ্গ করছে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে। এমন ভাবে নির্যাতন করছে রে। কিন্তু সুমাইয়ার ঈমান কত পাওয়া। সুমাইয়া ভাই, আম্মার আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের সামনে মাথা নত করবে। সন্তানকে নসিহত করতেছে, জীবন দিবি কিন্তু ঈমান দিবি না। জীবন গেলে জীবন পাবো, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাবো না। সুমাইয়ার উপরে রাগান্বিত হইয়া আবু জাহিল লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শাহাদাত বরণ করছে। কিন্তু সুমাইয়া ঈমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ ঈমানদারকে বিজয় লাভ করছে। ঈমানদাররা বিজয় লাভ করছে। সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নাই, অস্ত্রের পোশাক নাই, পেটে খাবার নাই, কিন্তু যতটা যুদ্ধে অংশগ্রহণ করছে সবগুলা যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিছে। অস্ত্রের বলে নয় গো, প্রশিক্ষণের বলে নয়, ঈমানের বলে, ঈমানের বলে, ঈমানের বলে, ঈমানের বলে তারা পরীক্ষা দিছে। পারস্যের একজন বাদশা, রোমের বাদশা, তৎকালীন সময়ে ভারত মহাদেশের চেয়ে বড় একটা দেশ, সবচেয়ে পাওয়ারফুল একজন বাদশা। বাদশার বাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই। বাদশা একদিন চিন্তা করছে ঘটনাটা কি তা, যেদিকে যায় খালি মুসলমানরা বিজয় বিজয়, সব দেশ যুদ্ধ করলেই তারা সাথে মুসলমানরা বিজয় লাভ করে। এদের তো অস্ত্র নাই, এদের তো বাহিনীও কম, এত বিজয় তারা কোথার থেকে পায়, কিভাবে পায়? তখন চলছিল উমরের শাসনামল। রোমের বাদশা চিন্তা করলো প্রত্যেক জায়গায় বাহিনী যায় তাদের, সেই জায়গায় তারা বিজয় করে আসে। এই রোমের বাদশা মহা চিন্তা করছে যে এরা মূল উৎসটা কি। অনেকজন হইল যে বাদশা, আমি যতটুকু গবেষণা করে দেখলাম তাদের হাতে অস্ত্র কম, বাহিনী কম, কিন্তু তারা বিজয় লাভ করে। যে কোনো দেশে যুদ্ধ করুক সেখানে মুসলমানদের বিজয় হয়। মূল ঘটনা হলো তাদের ঈমানের একটা পাওয়ার আছে। তাদের ঈমানের পাওয়ারে তারা যেখানে যায় সেখানে বিজয় লাভ করে। বাদশা হয় তাই বলে হয়, তাহলে আমি আর ঈমানটা একটু পরীক্ষা করা দরকার। রোমের বাদশা চিন্তা করলো মুসলমানদের ঈমানের একটা পরীক্ষা করবো আমি। তো বললো তোমরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ করবা, আমি মুসলমানের একটা দলকে জীবিত অবস্থায় আমার কাছে আমি চাই। তো ঘটনাক্রমে তখন ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। সেখানে যুদ্ধ শুরু করলো। কিছু সংখ্যক মুসলমানের একটা টিমকে এই রোমের বাদশার বাহিনীরা ঘেরাও করছে, জীবিত অবস্থায় তাদেরকে বন্দী করে নিয়ে আসছে, বাদশার সামনে হাজির করছে। বাদশা, তোমরাই মুসলমান, তোমরা কি উমরের নেতৃত্বে আসছো? বলে হ্যাঁ। তোমাদের মধ্যে নেতাকে? একজন হাত তুললে হলো যে আমি নেতা। ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী। বলো তুমি এই দলের লিডার? বলে হ্যাঁ। বাদশা কতক্ষণ তাকায় আছে, তাকায় বলো তোমার চেহারা খুব সুন্দর, তোমার বডি খুব সুন্দর, তোমার কথা সুন্দর, তুমি তো যোগ্যবান একজন ব্যক্তি, এমন একটা দলের সাথে তুমি গিয়া ঢুকলা, কি আছে সেই দলে? ভালো কোনো উন্নত কোনো কিছু নাই। তুমি আমার এই রাজ্যের একজন বাহিনী হয়ে যাও,
আমি তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। কথা বুঝতেছে? বাদশার উদ্দেশ্য হলো ইমানি পরীক্ষা করা, যে তারা কোন শক্তিতে এতটুকু আগায়া গেছে, এটা বাইর করতে হবে। তা আব্দুল্লাহ বিন হুযাফারে বলল যে তুমি দেখতে অনেক স্মার্ট, আমার মনটা চায় তোমার সাথে একটা সুসম্পর্ক করতে, কিন্তু মাঝখানে একটা বাধা হলো তুমি মুসলিম, আমি অমুসলিম। তুমি বাধাটা ভেঙে দাও, তাহলে আমি তোমাকে ওয়াদা দিলাম, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, একটা মেয়ে আছে আমার, তাও ওই রাজত্বের সবচেয়ে বেশি সুন্দরী, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়া দিব, আর যেদিন বিবাহ দিব সেই দিন রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। বলেন তো দেখি এমন অফার পাইলে আমরার মতো কত টুপিওয়ালাই বিক্রি হয়ে যাবে, ঠিক নেই? বহু চেয়ারের লাগি বহু টুপিওয়ালা বিক্রি হয়ে গেছে একটা সিটের লাগিয়া। তার এরকম অফার যদি ভাই যে মাইও দিমু, রাজত্বের অর্ধেকও দিব, ইমান বিক্রি করে দিব। কিন্তু নবীর সাহাবী ডাক দিয়া বললো, এই রুমের কুত্তা, তুই কি আমার এই কারণে আনছস? তুই আমার ইমান বিক্রি করতে চাস? আমি এই রাজত্ব আর তোর মেয়ের কারণে কি আমার ইমান বিক্রি করব? রুমের কুকুর বলে সম্বোধন করছে। বুঝেননি কথাটা? আমেরিকার প্রেসিডেন্টের সামনে, আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা তো অর্ধেক পাগল, এটা তো কুত্তা খাওয়ানে, আপনারা ছেড়ে দিব, আপনার খামড়াইয়া আপনারা কুত্তার মতো খামড়াইব আপনার, ঠিক নেই? তুইলে রুমের বাদশা এতগুলা তার প্রশাসনের সামনে এরকম একটা বেজ্জতি করছে নবীর সাহাবী। বাদশার মাইন্ডে লাগছে, বাদশা কিন্তু উঠে গেছে, এটা চলে গেছে, গিয়া অর্ডার দিছে সবগুলারে তোমরা লকাবে ঢুকাও, সবগুলারে লকাবে ঢুকাইছে। ঢুকানোর পরে সাহাবায়ে কেরামদেরকে যখন বন্দী করে দিচ্ছে, বাদশা চিন্তায় পড়ে গেছে কি করা যায়। পরে আব্দুল্লাহ বিন হুযাফারে আলাদা একটা রুমে নিয়ে একা বন্দী করে রাখছে। লিডার তো, বাদশা বলে একটা কাজ করে, ইমানের পরীক্ষা করতে, একটা নর্তকী আনছে। নর্তকী বুঝুননি? নাচে যে, না বুঝলে যেমন মমতাজের মতো, মমতাজের মনে করতে পারেন মমতাজের মতো নর্তকী আছে নাকি? দুইটা হাত নর্তকী সংশোধকী একটা পাইছে। এরকম একটা নর্তকীরে সাজায়া বুঝাইয়া ফাটাই দিছে জেলখানার ভিতরে। তুমি এমন বাচন ভঙ্গি করবা যেন তোমার প্রতি সে আকৃষ্ট হয়। কারণ ইমান নষ্ট করার জন্য আরেকটা চক্রান্ত হলো নারী। মানুষের চক্রান্ত বড় দুর্বল, নারীর চক্রান্ত বড় মারাত্মক। কথা বুঝতেছে? শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ভয়ঙ্কর। এলে নারীর চক্রান্ত যদি ঘুরে যান গাছে সব বনস করে নেবে। তো এই মহিলারে সাজায় বুঝায় ফাটাইছে, মহিলাকে ইচ্ছা মতো নাচছে, জনমের নাচা নাচছে, ডান্স তো পাগলো ডান্স দিছে ইচ্ছা মতো, নাচতে 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 ক্লান্ত হয়ে মারি ফিরেছে। পাঁচটার দ্বারে গিয়ে আপনি আমার কই ফাটাইছেন? তোরা যেখানে ফাটাই পারি কেন ফাটাইছি? বলে আমি যে এতক্ষণ নাচলাম, লোক আকৃষ্ট করুন তো দূরের কথা, আমার দিকে হ্যাঁ তাকাইছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, দীর্ঘক্ষণ সময় কত চেষ্টা করলাম, কত অঙ্গভঙ্গি করলাম, কিন্তু সে আমার দিকে তাকাই নাই। পাঁচটা হয় সর্বনাশ, এখানে আমি ফেল মারলাম, এখন কি করা যায়? কোনোভাবেই তো আর আমি তারা দুর্বল করতে পারতেছি না। শেষে বলে এক কাজ করো, খানা পিনা বন্ধ করে দাও। খানাও নাই, পানিও নাই, টোটাল বন্ধ। কয়দিন? এক সপ্তাহ। বলুন, একদিন না খাইলে আমরা মেজাজটা কেমন গরম হয়? যারা রোজা রাখে এদের ইফতারের আগে এর সাথে কথা কয়ে দিচ্ছেন, অটোমেটিক কারেন্ট ছাড়া শরীরে মিটার আয় পড়ে, ঠিক নেই? আরে বাপরে বাপ, মাগরিবের 8টা দিয়ে মেজাজটা এমন গরম করা করে, কথা কবের আগে ফিডা, মুখ চলে কম, হাত চলে বেশি, ঠিক না? কারণ রোজা রাখছে বেচারা। আমরা একদিন না খাইলে আমার মেজাজ কেমন গরম হয়, আর টানা 7 দিন খানা নাই, পানি নাই। বাদশা বলল, ডাক্তার ওই রুমের আশেপাশে থাকবা, যদি রোগীর অবস্থা বেশি খারাপ হয় আমার জানাইবা। ডাক্তার গিয়া কয়, স্যার এই লোকটারে আজকের ভিতরে খাবার না দিলে লোকটা মারা যাবে। বাদশা হয়, তাড়াতাড়ি খাবার নিয়ে যা, 1 সপ্তাহ পর্যন্ত খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সঙ্গে মিশে গেছে রে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না। একটা মানুষ যদি 1 সপ্তাহ খাবার না খায় গো, বলুন তো দেখি সে দাঁড়াইতে পারবো, কথা বলতে পারবো? পেটে আর পিঠে লেগে গেছে।
বাদশার লোকেরা আব্দুল্লাহ বিন হুযাফার কাছে খাবার নিয়ে গেছে। বাদশা কয়, খাবার খাওয়ার আগে বলে দিবি কি খাবার নিয়ে আসছস। তো একটার মধ্যে শুকরের মাংস, আর একটা হলো মদ। বলুন হালাল না হারাম? হারাম খাবার সামনে নিয়ে দিছে। বাদশার ধারণা হলো পেটের খিদা, এখন যা খাইবো তা খাইবো। তখন আমরা যদি 7 দিন না খাইতাম, শুকরের মাংস ভুনা করে নিয়ে আসলে ফতুয়া রেডি যে জান বাঁচানি খরচ, এই ফতুয়া দিয়ে খাওয়া শুরু করতাম। কথা হয় না? ফতুয়া রেডি তো, জান বাঁচানো খরচ। কিন্তু এটা নবীর সাহাবী যারা দুনিয়ায় থাকবে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই আব্দুল্লাহর সামনে শুকরের মাংস আর মদ নিয়ে উপস্থাপন করছে। ডাক্তার বলে, খানা খান, আপনার অবস্থা খারাপ, আজকে না খাইলে আপনি মারা যাবেন। তবে খাবার দিছি, এখানে শুকরের মাংস আছে, এখানে মদ আছে। যে সাহাবী শারীরিক দুর্বলতায় এত বেশি কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না, বলুন তো দেখি তার ইমানের পাওয়ার কি কমে গেছে? ইমানের পাওয়ার কমে নাই, শারীরিক পাওয়ার কমছে। ওই সাহাবী লাফ দিয়া বলে, এই খাবার নিবি না লাথি মারবো? ডাক্তার সর্বনাশ, এতে তেজ আছে। খাবার লইয়া দৌড় শুরু করছে। বাদশার এই হবার সাপ, আপনি যদি খাবার লইয়া যেতেন খাবারটা আমার উঠে ফেলাই লইল। বলে, ঘটনা কি? তুমি না বলতো কথা কইতে পারে না? বলে, কথা কইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এমন অবস্থা হয়েছে। কিন্তু যেই কইছি নাপাক খাবার, মেজাজ গরম হয়েছে। বাদশা কয়, এই জায়গা তো আমি ফিল মারলাম। এবার বাদশা বলে, সব গোলারে লকাপ থেকে বাহির করো, আব্দুল্লাহরও আমার কাছে নিয়ে আসো। 2 জন লোকের কাঁধে ভর করিয়া ওনাকে বাদশার সামনে নিয়ে আসছে। হাঁটতে পারে না, চলতে পারে না, এমন ভয়াবহ অবস্থা শুরু হয়েছে যে উনি একটা দাঁড়াইব, ওনার ওই পরিবেশ নাই। 2 জন মানুষের কাঁধে ভর করে আসছে। আইসা বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশা তাকায়া দেখে কঙ্কাল হয়ে গেছে, পেটে আর পিঠ লেগে গেছে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমারে যে অফার দিছিলাম তুমি আমার কথা মানলা না। যদি মানতা এমন পরিস্থিতি হতো না। আমি তোমারে কতটুকু পছন্দ করছি, আমার মেয়েটারে তোমার সঙ্গে বিবাহ দিতে চাইলাম, রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিতাম, কিন্তু কেন আমার অফারে রাজি হইলা না? ওই আব্দুল্লাহ কথা বলতে পারে না। 1 সপ্তাহ ধরে খাবার নাই গো, পানি নাই, খাবার নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাদশা রে, তোর কথা মানলে তুই আমারে রাজত্বের অর্ধেক দিবি, তোর মেয়েরে আমার কাছে বিবাহ দিবি, এটা তোর বক্তব্য। আর আমি যদি আমার আল্লাহর কথা মানি, আমার মালিক আমারে বলছে 2টা শর্তের বিনিময়ে আমারে ভিআইপি একটা জান্নাত দিবে। যেই জান্নাতটা এই পৃথিবী থেকে প্রায় 10 গুণ বড় হবে, এই পৃথিবীর থেকে 10 ডাবল বড়। এবং আল্লাহ বলেন, এই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত হুর আমাকে দিবে। তাহলে বল, তোর রাজত্বের অর্ধেক নিব না আমি আল্লাহর দেওয়া জান্নাত নিব? সুবহানাল্লাহ। তুই তো অর্ধেক দিবি, তাও একটা মাইয়া দিবি, আর আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, আর কমপক্ষে 72টা হুর দিবে। সুবহানাল্লাহ। আমি তোর অল্পটা নিব কেন, আমি বেশিটা নিতে চাই। বাদশা হয়, বুঝছি, তোমরা আমার কথা শুনবা না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। বাদশা ভাই, একটা কাজ কর, বড় একটা ডেকচির মধ্যে তেল গরম কর। বিশাল বড় ডেকচির মধ্যে তেল গরম করতে লাগলো। তেলটা টকবকে গরম হয়ে যাওয়ার পরে বাদশা ভাই, তোরা কি কালেমা ছাড়বি না তেলে জাপ দিবি? সাহাবায়ে কেরাম প্রস্তুত, জীবন দিব, ঈমান দিব না। সুবহানাল্লাহ। বাদশা একজন সাহাবীরা ডাক দিয়া ধরছে, সাথীদেরকে ধইরা গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিল, একটা জীবন্ত মানুষকে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে। এই দৃশ্যগুলো সাহাবায়ে কেরামদের সামনে 1 জন 2 জন করে যখন তেলের মধ্যে ছেড়ে দিল,
আর বাদশা ভাই আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার শর্ত রাজি হও। বাদশার এই কথা শুনে আব্দুল্লাহর মেজাজ গেছে গরম হইয়া। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, শুন পারস্যের কুকুর, আমি তোরে স্পষ্ট ঘোষণা দিলাম, আমরারে যদি তুই 100 বার আগুনে পোড়াস কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা ঈমান দিব না, এটা নিশ্চিত থাক। সুবহানাল্লাহ। বাদশা বলতে খামিছি এক কাজ কর, ভাই আব্দুল্লাহরে ধর, নেতারে দইরাই না আগুনে ফেলাই দিতে। এবার আব্দুল্লাহ 1 সপ্তাহ ধরে খাবার নেই। 2 জন মানুষের কাঁধে ভর দিয়ে দাঁড়ায় আছে, আব্দুল্লাহরে হাতে পায়ে বেঁধে এবার তৈলের সামনে নিয়ে দাঁড় করাইছে। আব্দুল্লাহ তেলের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশা দৌড়াই আব্দুল্লাহর কাছে গিয়া কয়, সাবধান, আব্দুল্লাহরে তেলও ফালাইবি না। দৌড়াইয়া বাদশা গিয়া কয়, আব্দুল্লাহ রে, তুই না আমার কথায় রাজি হইলি না, আমার শর্তটা মানলি না, কিন্তু কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে কেন কান্দস? আব্দুল্লাহ, এখনো সময় আছে, আগুনের সামনে দাঁড়াইয়া কাপুরুষের মতো কান্দি না। আমি ওয়াদা দিলাম, আমার মেয়েরও বিয়া দিব, রাজত্বেরও অর্ধেক দিব, তাহলে কেন তুই আগুনের সামনে কাপুরুষের মতো কাঁদতেছিলি? আব্দুল্লাহ ভাই, বাদশাহ, তোমার কি মনে হয় আমি আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কান্দি? না, মৃত্যুর ভয়ে কান্দি না, আগুনে জাপ দিব এই জন্য কান্দি না। আমি কান্দি আমার বয়সটা বেশি না, আমি ইসলাম গ্রহণ করার পরে আমার মালিকের জন্য আমি কি করলাম সেই চিন্তায় আমি কাঁদতেছি। আমি আমার মালিকের জন্য কতটুকু করতে পারলাম, আমার ইবাদত বন্দী কতটুকু আছে, সেই চিন্তায় আমি ব্যস্ত যে আমি এখন চলে যাব, এই দুঃখে নয়, আমি আমার মালিকের সামনে কি নিয়ে হাজির হব সেই চিন্তায় আমি কান্দি। আর আমার মন চায়, বাদশা, আমার মালিক যদি আমাকে 100 বার জীবন দিত, আমি 100 বার আগুনে লাফ দিতাম, আমার আগুনে ফালানোর পরে যদি আমি আবার জীবিত হইতাম, আবার আল্লাহর জন্য জীবন দিতাম, আবার জীবিত হই আল্লাহর জন্য জীবন দিতাম, 100 বার যদি আল্লাহর জন্য জীবন দিতে পারতাম, তাহলে বুঝতাম যে আমি মালিকের জন্য কিছু করছি। কিন্তু আমি এই দুঃখে কান্দি, আমার মালিকের জন্য আমি কি করলাম? বাদশাহ চিন্তায় পড়ে গেছে, এই লোকরে যদি আমি আগুনে ফালাইয়া দিই, আমি হেরে যাব, আব্দুল্লাহ বিন হুযাফা জিতে যাবে। কারণ এরা তো বাদশাহ মাথা মোড়া না, অনেক জ্ঞানী ছিল। রুমের বাদশাহ চিন্তা করলো, আমি তারে একবার মারতে চাই, কিন্তু সে বারবার মরতে চায়, আর আমি মারতে চাই একবার। তার মানে তারে আগুনে পুরাইলে, তৈলে বাজি করলে আমি হেরে যাব, সে জিতে যাবে। তাই বাদশাহ বলল, ঠিক আছে, আমি তোমারে ছেড়ে দিতে পারি, তবে শর্ত আছে। শর্ত হলো, তোমার 2টা ঠোঁট দিয়া আমার কপালে একটা চুমু দিবা। বাদশা তো মূলত ছিল ইমানের পরীক্ষা করার জন্য। বাদশার বুঝ হয়ে গেছে মুসলমানরা কেন গোটা পৃথিবী আজকে রাজত্ব করতেছে, কারণ মুসলমানদের ইমান বড় মারাত্মক। দুনিয়া একদিকে, তাদের ইমান আর একদিকে। বাদশা কয়, আব্দুল্লাহ রে, আমার কপালের মধ্যে যদি একটা চুমা দেয়, সেই শর্তে তোমার সাথে যারা আছে, তোমার সাথী সঙ্গ আমি ছেড়ে দিব। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, আমি যদি এখন চুমা দিই তাহলে আমার জীবন ভিক্ষা হয়ে যায়। তাই আব্দুল্লাহ আবার বাদশার একটা শর্ত দিল, আমি তোমার চুমা দিতে পারি, তাও শর্ত আছে। সুবহানাল্লাহ। আমরা বলে ভাই তোর খাওয়া দিতে হবে, চুমা খাওয়া ছেড়ে দেয়, ঠিক নেই। তুমি চুমার ক্ষেত্রে শর্ত দিয়ে চুমা দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে, আমি যে তোমার চুমা দিব, এটা আমার জীবন ভিক্ষা না, আমারে ছেড়ে দিছ এই জন্য চুমা দিব না। আমি চুমা দিতে পারি এক শর্তে, নবীর সাহাবীদেরকে তুমি যাদেরকে বন্দী করে রাখছ, তাদেরকেও সসম্মানে দেশে ফিরাইয়া দিতে হবে। নবীর সাহাবীদের জামিনের জন্য আমি তোমার চুমা দিতে পারি। বাদশাহ তোমার শর্তে রাজি, তবে আমার চুমা দেব পাবা না। চুমা দেওয়ার সাথে সাথে সব সাহাবীদেরকে বাদশাহ ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইছে। আমরাও ঈমান আনছি। সকালে ঘর থেকে ঈমান লইয়া বাহির হই, ঘরে বেঈমান হইয়া ফিরি। এই যুবক ভাই, এই ঈমান লইয়া কবরে গেলে জান্নাতুল ফেরদাউস দূরের কথা, আমরা জান্নাতের ঘ্রাণও পাবো না। তাই ঈমানের উপর অটল থাকা দরকার। মুসিবত আসবে, বিপদ আসবে, সব জায়গায় ঈমানকে প্রাধান্য দিতে হবে। কথা হয় না? আমার ঈমানের বিরুদ্ধে গিয়া যদি, আমার ঈমানের আঘাত যদি আমার বাবায় দেয়, বাবার ক্ষেত্রে আমি ছাড় দিব না। আমার যদি ঈমান টিকায় রাখতে গিয়া নেতার সঙ্গে না বনিবনান হয়, নেতারে ছেড়ে দিতে রাজি। যে ঈমান রক্ষা করতে গিয়া দলের ভিতরে থাকলে, দল যদি ঈমানের উপরে আঘাত করে, আমি দলের মধ্যে থুতো মারি। কথা হয় না? আমার প্রথম নাম্বার হলো ঈমান। ঈমানের সাথে আমি কাউরে ছাড় দিতে রাজি না। এটা আমার বাবা হোক, দুনিয়ার সব ক্ষেত্রে ছাড় আছে, ঈমানের ক্ষেত্রে ছাড় নাই। ঠিক না? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। তাহলে এতক্ষণ বুঝলেন ঈমানের পরীক্ষা আসবে কি আসবে না? এবার আসুন দুই নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, আরামের ঘুম হারাম করে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, গল্প গুজারি বাদ দিয়া প্যান্ডেলটার ভিতরে বসছেন, কথাগুলি শুনতেছেন, প্রতিটা আয়াতের প্রতিটা হরফে 10টা করে নেকি আমি বলার কারণে পাচ্ছি, আপনারা শোনার কারণেও পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। একটা নেকির কত দাম, একটা নেকির কত দাম দুনিয়ায় তাই আপনি বুঝবেন না। দুনিয়ায় নেকির দাম বোঝা যায় না। এটা হলো নেকি অর্জন করার জায়গা। নেকি অর্জন করার জায়গা হলো দুনিয়া। এই পরকালে নেকি অর্জন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দুনিয়াতে পাঠাইছে আল্লাহ নেকি অর্জন করো। এই নেকির যে কত দাম হাসরের মাঠে গেলে বুঝবেন। সেদিন আফসোস করে মানুষগুলি হাতটা গেন্ডারির মতো চিবায়া চিবায়া কামড়াবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস। নেকি অর্জন করার কত জায়গা ছিল, কত সময় ছিল, করলাম না, মালিকের নাফরমানি করলাম। এই যুবক ভাইরা, একটা নেকির কারণে মানুষ জান্নাতে যাবে, একটা নেকি কম হওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। শুধু একটা নেকির কারণে। সেদিন বুঝবেন যে নেকির কত দাম। এক লোককে আল্লাহ জাহান্নামে যাওয়ার আগে বলে, বান্দারে তোর নেকিতে মাত্র একটা নেকি শর্ট, একটা নেকি কম হওয়ার কারণে আমি তোরে জাহান্নামে দিব। বান্দা বলবে মালিক একটা নেকির কারণে জাহান্নামে দিবেন গো, তাহলে আমার একটু সময় দেন না। হাসরের মাঠে গিয়া দেখি সেখানে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আমার আত্মীয় স্বজনের অভাব নাই। কারো না কারো কাছ থেকে তো একটা নেকি আনা সম্ভব। আনলে কি জান্নাত দিবেন? আল্লাহ কয় একটা নেকি পূরণ হলে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। বান্দা বলেন আল্লাহ হাসরের মাঠে ছেড়ে দেন। আল্লাহ হয় লাভ নাই। বান্দা হয় আল্লাহ সুযোগ দেন। আল্লাহ তারে সুযোগ দিবে। কিয়ামতের মাঠটা ঘুরে 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 বান্দা যখন ঘুরবে আর বলবে একটা নেকি তো ব্যাপার না, বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে। যেই বন্ধুদেরকে নিয়ে আজকের মাহফিলের দিন আপনারা এখানে বসা, অনেক যুবকরা দোকান পাটে আড্ডা মারতেছে, গল্প করতেছে, ওই দিন সেরা বলবে দুনিয়ায় দোকান পাটে বৈশা তোরে কফি খাওয়াইলাম, বন্ধু তোর জন্য খরচ করলাম, বন্ধু তোরে সময় দিলাম, আজকে তোর বন্ধু একটা নেকির জন্য জাহান্নামে যাবে, দিবি একটা নেকি আমি জান্নাতে চলে যাব।
বন্ধু ভালো করে চিনবে, বলবে না না দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। এবার দৌড়াইয়া আত্মীয় স্বজনদের কাছে যাবে রে, মামা মামি, তারপরে খালা খালু, সবার কাছে যাবে। সবাই বলবে না না দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন ছিল না। কসম খোদার ভালো করে চিনবেন, পুরো পরিচয় দিবে না। এবার যাবে দাদা দাদির কাছে, দাদা দাদির কাছে গিয়া বলবে আপনারা কত মহব্বত করতেন, কত কুলে নিলেন, কত চুমা দিলেন, একটা নেকির কারণে আপনার নাতি জাহান্নামে যায়, দিবেননি একটা নেকি? নানা নানি দাদা দাদি অস্বীকার করবে। দৌড়াইয়া যাবে মা আর বাবার কাছে এবং স্ত্রীর কাছে, ভাইয়ের কাছে। স্ত্রীর কাছে গিয়া বলবে প্রাণের বিবি রে, দুনিয়ার জমিনে তোমারে খুশি করার জন্য, তোমারে খুশি রাখার জন্য গ্রামের কুড়ে ঘর ছেড়ে শহরে আইনা তোমারে রাখলাম, মা বাবারে বেজার করলাম, ও তোমারে খুশি করছিলাম। আজকে তোমার স্বামী একটা নেকির জন্য কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতে পড়ে গেছি গো বিবি। একটা নেকি যদি তোমার কাছ থেকে আমারে দাও, তোমার স্বামী চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আল্লাহর কসম, বিবি তার স্বামীরে ভালো করে চিনবে রে, ভালো করে চিনবে এটা আমার স্বামী, কিন্তু বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, আমি কোথা থেকে স্বামী পাবো? ভালো করে চিনবে, পরিচয় কেন দিবে না? যদি একটা নেকি আমার স্বামীরে দিয়া দিই, আমি একটা নেকির জন্য কার কাছে যাব? এই যুবক ভাইরা, এই মুরব্বী বাবারা, এবার একটু চিন্তা করেন, হাসরের মাঠটা কত মুহূর্ত, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। একটা নেকি দিয়া কেউ সাহায্য করে না। দুনিয়াতে যদি আপনি একটা টাকা কারো কাছে খুঁজেন, দুশ্মনও আপনাকে দিবে, অসুবিধা নাই, চাইলে মানুষ দেয়, কেউ না কেউ আপনার সাহায্য করবে। কিন্তু হাসরের মাঠ, আল্লাহ কোরআনে বলেন, আমার কথা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে পরিচয় দেয় না গো, বাবা তার সন্তানের পরিচয় দেয় না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেয় না। সবাই বলবে আমি আপনাকে চিনি না। এবার সন্তান বাবার কাছে গিয়া বলবে, বাবা দুনিয়াতে নিজে না খাইয়া আমাদেরকে আপনি খাওয়াইলেন, বাবা নিজে না পইরা আমাদেরকে পড়াইলেন, আল্লাহ আজকে আমার একটা নেকির জন্য জাহান্নামে দিতে চায়, বাবা একটা নেকি যদি আপনার পক্ষ থেকে আমার দেন, আপনার সন্তানরা তো জান্নাতে চলে যাবে। বাবা বলবে দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান ছিল না। বলুন বাবা চিনবে কি চিনবে না? ভালো ভালো করে চিনবে, কথা হয় না, খালি চিনবে না বালা ভেড়া, ভালো করে চিনবে। কিন্তু কি কয়, সন্তানই ছিল না। কেন? আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা এবং বাবা কেউ কাউরে পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কত দাম এই দুনিয়ায় থাকতে আপনি বুঝবেন না, কিন্তু পরকালে ধারে 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 ঘুরবেন, কিন্তু একটা নেকি দিয়া কেউ সাহায্য করে না। বাবা বলবে দুনিয়াতে সন্তান ছিলই না। এবার চিন্তা করবে, পৃথিবীতে মার চেয়ে আপন কেউ নাই রে। দুনিয়ার সবাই ফিরাইয়া দিলেও আমার মা কোনোদিন আমারে ফিরাইয়া দিবে না। গুড়গুড় করে মাকে তালাশ করবে, আল্লাহ মার সঙ্গেও সাক্ষাৎ করাইয়া দিবে। মার কাছে গিয়া বলবে, মা গো দুনিয়ার জমিনে একটা মশার কামড় গো মা বরদাস্ত করতে পারো নাই, তোমার সন্তানকে মশা কামড় দিবে, মা তুমি বরদাস্ত করতে পারো না। মা প্রস্রাব করলে সারা রাত ঘুমাও নাই, বুকে জড়াইয়া দইরা ঘুমাইছ। আজকে তোমার আদরের সন্তান একটা নেকির জন্য চিরস্থায়ী জাহান্নামে যাবে গো মা। তোমার তরফ থেকে একটা নেকি যদি তোমার সন্তানকে দিয়া দাও, চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমারে দিয়া দিব। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মার থেকে আপন কেউ নাই রে। সেই মা তখন বলবে দুনিয়াতে আমার বিয়ে হইছে না। চিন্তা করছে? বলুন সন্তানদের চিনবে কিনা? কথা কথা
চিনবে না বলে কি চোখটা ধরবো, ভালো করে চিনবো, খালি চিনতো না, ভালো করে চিনবো। আল্লাহ চিনার মতো যোগ্যতা দিব। চিনার পরেও মা বলবে আমার কোনো সন্তান নেই। বলুন তো দেখি মা এত পাষণ্ড কেন হবে? শুধু একটা নেকির কারণে। কারণ আমি আমার সন্তানদের যদি এখন একটা নেকি দেই, আমি আবার কার কাছে একটা নেকির জন্য যাব? এখন বুঝেন হাসরের মাটিটা কত ভয়ঙ্কর। কেউ কাউরে চিনবে না। হাসরের মাঠে শুধু একটা শব্দ সেদিন থাকবে, ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সেদিন সন্তান কি অবস্থায় আছে দেখার টাইম নাই, আমার মা কেমন আছে টাইম নাই, বাবা কেমন আছে টাইম নাই, কেউ চিন্তা কেউ করে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, সমস্ত নবীরা ছিল মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, নবীরা মাসুম। মাসুম নবীরাও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর তর্জন গর্জন দেখা, আল্লাহ তাহার উদ্ধারণ দেখা সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি। সেদিন কেউ কারো হবে না। আপনারা মনে মনে কত চিন্তায় আছেন যে আমরা মাশাআল্লাহ মোড়া একটা ফির ধরছি, মোড়া ফিরে আমরা লইয়া জান্নাতে যাইব। কসম খোদা, সেদিন কেউ কারো হবে না, বরং ফিরের উপরে মুসিবত। কারণ ফির মুরিদানের গুরু খাইছে, ফির মুরিদানের ছাগল খাইছে, ডিম খাইছে, মোরগ খাইছে, এই বিচার তো তার উপরে আছে না নাই? আপনি মোটা ফিরের আশায় বসে রয়েছেন, অথচ নবীরা মাসুম। নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, উপায় নাই, উপায় নাই। শুধু আমাদের নবী ভিন্ন স্লোগান দিবে, ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। একটা স্লোগান শুধু ভিন্ন, বাকি সব স্লোগান হবে এক, ইয়া রাব্বি নাফসি। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। মা তার সন্তানদের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, স্ত্রী স্বামীর পরিচয় দেয় না, আত্মীয় স্বজন দেয় না, বন্ধু বান্ধব দেয় না, শুধু একটা নেকির কারণে। আর আজকে এখানে বসে রয়েছেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের যতটুকু ফায়কা জায়গা আছে, আপনার ইখলাস নিয়ে সুবহানাল্লাহ বললে ওই পরিমাণ নেকি আল্লাহ দান করে দেয়। আমার যুবক ভাইরা, প্রতিটা কোরআনের আয়াতের প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমলনামায় ঢুকে যায়। সেদিন সেই একটা নেকির কারণে মানুষ পাগল 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 হইয়া ঘুরবে। মার কাছে নেকি না পাইয়া বান্দা এবার সব আশা ভরসা ছেড়ে আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা বল, হাসরের মাঠে ঘুরে 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 তুই নেকি তালাশ করলি, দিসেনি তোরে কেউ নেকি? বান্দা মাথা নিচে দিয়া গিয়া কয়, মালিক গোটা কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখলাম গো, মার কাছেও গেলাম, বাবার কাছেও আমি গেলাম, একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি জানতাম তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না, এরপরও আমি তোরে কেন পাঠাইলাম? দুনিয়ায় থাকতে তুই, দুনিয়ায় থাকতে আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময় বন্ধু বান্ধবরে দিছত, আমার দেওয়ার সময় আত্মীয় স্বজনরে দিছত, আমার দেওয়ার সময় মা বাপরে দিছত, আমার দেওয়ার সময় স্ত্রীরে দিছত। আমার জন্য তোর কোনো সময় নেই, সব সময় শুধু তুই বন্ধু বান্ধবের পিছনে খরচ করলি, সংসারের পিছনে খরচ করলি। অথচ সময় দিলাম আমি, সময়ের কসম করলাম আমি, ওয়াল্লাহ সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ কয় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত যদি মানুষ সময়ের মূল্যায়ন না করে। আল্লাহ নিজে বলতে সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, এই মানুষ যদি সময়ের মূল্যায়ন না করে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত। দুনিয়া হোক পরকাল হোক,
দুনিয়া হোক পরকাল হোক, কেউ যদি দুনিয়ার লাইনে সময়ের মূল্যায়ন করে দুনিয়ার লাইনে অনেক উপরে উঠে যায়, কেউ যদি পরকালের লাইনে দুনিয়াকে সময় দেয় আল্লাহ পরকালে তারা অনেক উপরে উঠায়া দেয়। মূল কথা, সময়ের অপচয় যারা করে তারা কোনো দিক দিয়েই উন্নত হতে পারে না। সময়ের মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, কারণ তোমরা সময়ের মূল্যায়ন করো না। আল্লাহ বলে বান্দা শুন, কিয়ামতের ময়দানে আমি তোরে পাঠাইলাম ঘুরে 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 ঘুরে, বান্দা দেখ যাদের জন্য আমার দেওয়ার সময় তুই খরচ করলি, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আজকে তাদের কাছে পাঠাইলাম, একটা নেকি দিয়া তোরে সাহায্য করলো না, একটা নেকি দিয়া তোরে সাহায্য করলো না। বান্দারে এখন একটা নেকির কারণে তোরে জাহান্নামে দেওয়া দরকার। বান্দা নিচের দিকে তাকায় আছে, আল্লাহর দয়া মায়ার দিকে তাকায় আছে। আল্লাহ বলে বান্দা শুন, ওই যে সেদিন তোরা পূর্ব পাড়া জামের মসজিদের মাহফিলে বসছিলি, আরামের ঘুম হারাম করে ব্যবসা বাণিজ্য বাদ দিয়া সমস্ত কাজকর্ম বাদ দিয়া কোরআনের কথাগুলি বৈশা বৈশা শুনছিলি, সেটাকে উসিলা করে আমি আল্লাহ একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা জিনিস, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, দুই গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে আমি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করে দিব। সুবহান। আমার যুবক ভাইরা শুধু তাই নয়, আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতীরা যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে ওই জান্নাতীরা আর বাহির হইতে চাইবে না। জান্নাতীরা ঢোকার পরে তার জীবনের যত শখ আহ্লাদ আছে তার জীবনের পরিপূর্ণতা পাবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে। কারণ দুনিয়াতে যদি আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হয় গো, মানুষের আফসোসের শেষ নাই, আরো আফসোস থাকে। দুনিয়া কোনোদিন আফসোস পুরা করার জায়গা নয়, জান্নাত হলো আফসোস পুরা হওয়ার জায়গা। যুবক ভাইরা, জান্নাতের ভিতরে আল্লাহ বলেন এমন কিছু নিয়ামত দিব বান্দার কোনোদিন আফসোস থাকবে না। দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্ট যদি বানায়, বলুন মরণ আছে না নাই? কথা হয় না। আপনি আমি কি মরতে চাই? কথা হয় না। কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না। তাহলে এটা একটা আফসোস, আমরা মরতে চাই না, কিন্তু দুনিয়াতে মরতে হবে। আল্লাহ জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো আর মরবি না। তার মানে জান্নাতের ভিতরে মরণ নাই। জোরে জোরে কোন সুবহান। দুই নাম্বার হলো মানুষ বৃদ্ধ হতে চায় না। কেউ কি আপনারা বৃদ্ধ হইতে চান? কথা হয় না। দাড়ি যদি সাদা হয় সেলুনে গিয়ে এটারে খালা করে, তারপরও যেন মানুষ তারে বৃদ্ধ না বলে, কিন্তু বৃদ্ধ হতে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ হয় কোনোদিন বৃদ্ধ হবি না। বয়স 32 হলে আর কোনোদিন বয়স 33 হবে না। টাটকা যুবক বানাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে, কোনোদিন মানুষ বৃদ্ধ হবে না। তাহলে সব আশা আকাঙ্ক্ষা পুরা হবে কোথায়? আরো জোরে। সেই জান্নাতে যাইতে গেলে কয়টা গুণে গুণান্বিত? এক নাম্বার, দুই নাম্বার। দুইটা গুণে গুণান্বিত হইয়া কারা কারা জান্নাতে যাইতে চান হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন এক নাম্বার কি? আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা ঈমানটাও স্বীকার করেন না। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার, এই দুইটা লইয়া যদি খবরে যাইতে পারি
আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফেরদাউস দান করবে।